মুসলমান বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার আরাকানের মুসলমানের নিরাপত্তা নাই। সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়, বাবার সামনে মেয়েকে, মায়ের সামনে সন্তানকে গলা টিপে হত্যা করা হয়। আবার আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, বাচ্চাদেরকে রশিতে ঝোলানো হয়, আবার পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, তার কাটা ফুটিয়ে দেয়ালের সাথে যুবকদের বেঁধে রাখা হয়। মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া হয়, পানির পিপাসায় ছটফট করে প্রস্রাব করে তাদের দেওয়া হয়। এইভাবে তামাশা করতে থাকে শয়তান। ও মুসলমান, আর কত ঘুমাইবেন? একবার চোখটা খুলে দেখুন, এসব মানুষগুলো কি এমন অন্যায় করেছে? কেন এত অত্যাচার সইতে হয়? এদের সবার একটাই কারণ হলো, একটাই বড় দোষ হলো, সেটা হলো এরা জাতে হলো মুসলমান। তাই মুসলমান, এখনো কি এক হবেন না? এখনো কি বুঝবেন না? মায়ানমার এক মায়ের করুণ কাহিনী শুনলে বুক যাবে ফেটে, চোখে আসবে নেমে পানি। হাইনার দল স্বামীকে তার কুপিয়ে কুপিয়ে মারে, জোয়ান জোয়ান দুটি ছেলে তাদের কেউ মেরে আগুনে দেয় ফেলে। ঘর বাড়ি চোখের সামনে জ্বালিয়ে দেয়া হলো, চোখের সামনে কত নারীকে উলঙ্গ করে দিল। মা 5 বৎসরের এক শিশু কন্যাকে নিয়ে ছোটাছুটি করে কোন দিক থেকে যাবে বার হয়ে, প্রাণপণে ছুটে ছুটে গ্রামের বাইরে এলো। সামনে ছিল নদী, বেশ কিছু নৌকা বাঁধা ছিল, কত মানুষ তাতে কান্নাকাটি করে। কারণেই হাত, কারণেই পা, মাথায় রক্ত ঝরে। কারো স্বামী নাই, কারো বিবি নাই, কারণেই নিজের বলতে কেউ রে। নিজের জন্ম ভিটা ছেড়ে আজ চলেছে সব কোন সেবা জানাই রে। মাসুম বাচ্চি বলে, মা বাবা আমার কই, দাদা আমার কই? সবাই উঠেছে নৌকায়, তাদের কেন দেখা নাই? মা বলে, শোনা, বাবা তোমার, দাদা তোমার আগে গেছে ওপারে, তাই আমরাও যাচ্ছি মা, তারা আছে আমাদের জন্য অপেক্ষা করে। এইভাবে নৌকা যখন বাংলাদেশের তীরে পৌঁছায়, বর্ডার সেনাবাহিনীরা বলে, এইখানে তোমাদের ঠাঁই নাই। চিৎকার করে সবাই বলে, ও আমার মুসলমান ভাইরা, এই বিপদে দাও মোদের শুধু একটুখানি সাহারা। যাব তো কোথায় যাব, যাবার কোনো পথ নাই, পানি খেয়ে জীবন কাটাবো, এই ইজ্জত ওদের দেব নাই। আজ মুসলমান একটু কি ভাববে না? আজ ওরা যদি তোমার নিজের বোন হতো, ভাই হতো, চুপটি করে কি থাকতে পারতে? জানের পরোয়া না করে নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়তে। মায়ানমার ও আরাকার জমিনে এত রক্ত, যা বিশ্বের জমিনে বেনজির। মজলুম ভাই বোন শিশু বৃদ্ধের রক্তে লালে লাল হয়ে গিয়েছে। তাই আসুন আমরা সবাই এক হয়ে বিশ্বকে দেখিয়ে দেব যে মুসলমান জান দিতে পারে, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করতে পারে না।